আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে কথা বলবো। এখানে মূলত আমরা প্রশ্নগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আপনাদের প্র্যাকটিস করার জন্যই মূলত এই প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি, এই বিশ্লেষণটা দিয়েছি। এখানে আমরা কি বিশ্লেষণ করেছি? 11 অধ্যায় থেকে যত সৃজনশীল প্রশ্ন আসছে, আপনারা জানেন যে একটা সৃজনশীল প্রশ্ন 3টা ভাগ থাকে, ক, খ, গ 3টা ভাগ। তো 11 অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে বোর্ডে, এই প্রশ্নগুলোকে আমরা সব একত্রে নিলাম। নেওয়ার পর একই রকমের প্রশ্ন যারা যারা তাদেরকে একটা টাইপের মধ্যে আমরা আলাদা করে ফেলছি। এরপরে একই রকমের প্রশ্ন যারা যারা তাদেরকে আবার একটা টাইপের মধ্যে ভাগ করেছি। এরপরে অবশিষ্ট প্রশ্নগুলো আবার যারা যারা একই রকম তাদেরকে একটা টাইপে বিভক্ত করেছি। এইভাবে করে আমরা অধ্যায় 11 থেকে যত প্রশ্ন আসছে তাদেরকে টাইপ ভিত্তিক আকারে ভাগ করেছি। এতে হয় কি, প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হয়। আপনি যখন টাইপ 1-এর প্রশ্নগুলো প্র্যাকটিস করতে যাবেন, তখন প্রথম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করার পরে বাকি সবগুলো দেখবেন কারণ আমি আনতে পারি, কারণ ইতিমধ্যে প্র্যাকটিস করা হয়ে গেছে। বাকিগুলো খুব সহজ লাগবে, খুব দ্রুত এটা আপনার আয়ত্তে চলে আসবে এবং ভালো লাগবে। এবার আপনি আরেকটা টাইপে ঢুকলেন, সেখানে গিয়ে আবার প্রথম কয়েকটা প্রশ্ন আপনি প্র্যাকটিস করলেন, বাকিগুলো দেখবেন কি খুব দ্রুত গতিতে হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই জন্য টাইপ ভিত্তিক আকারে থাকলে এতে করে আমাদের ধারণাও পাওয়া যায় খুব ভালোভাবে এবং আয়ত্ত চলে আসে খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা টাইপ ভিত্তিকভাবে ভাগ করতে গিয়ে মোট 6টা টাইপ পেয়েছি। কয়টা টাইপ? 6টা টাইপে আমরা ভাগ করতে পারছি। অর্থাৎ যতগুলো প্রশ্ন আছে এই 6টা টাইপের কোনো না কোনো একটা টাইপের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি বিগত বছরগুলোর যেই সৃজনশীল প্রশ্নগুলো অধ্যায় 11 থেকে আসছে সেই প্রশ্নগুলো নিয়ে ক, খ, গ প্রশ্নগুলো নিয়ে আপনি মিলান, দেখবেন কোনো না কোনো একটা টাইপের সাথে মিলে যাবে। অর্থাৎ 11 নম্বর অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসছে আমরা তাদেরকে এই 6 রকমভাবে আমরা সাজাতে পারি। এই 6টা টাইপের ভিতর থেকেই প্রশ্নগুলো নিয়ে সেই সৃজনশীল প্রশ্নটা তৈরি হয়েছে। এই 6টা টাইপ আপনার ভালো মতো আয়ত্তে চলে আসলে অধ্যায় 11 কমপ্লিট। অধ্যায় 11 কমপ্লিট। আচ্ছা, তো চলেন আমরা প্রথম যেই টাইপটা এখানে তাকাই। টাইপ 1, এটা 80% গুরুত্বপূর্ণ। এটা মূলত কোন প্রশ্নটা কত বেশি পরিমাণে আসছে, কোনটা কম পরিমাণে আসছে এর উপরে তুলনা করে আমরা মূলত এই পাশে পার্সেন্টেজ চিহ্নটা দিয়েছি। তো টাইপ 1-এর যে প্রশ্নগুলো এটা ক নাম্বারের জন্য প্রযোজ্য, 80% গুরুত্বপূর্ণ। কুমিল্লা বোর্ড 2025 সালে একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে 2টি সংখ্যার অনুপাত 4:5, লসাগু 60, সংখ্যা 2টি নির্ণয় করো। 2টি সংখ্যার অনুপাত দেওয়া, লসাগু দেওয়া, সংখ্যা 2টি নির্ণয় করো। 2টি সংখ্যার অনুপাত দেওয়া, লসাগু দেওয়া, সংখ্যা 2টির গসাগু নির্ণয় করো। গসাগু দেওয়া আছে, লসাগু বের করো। গসাগু দেওয়া আছে, লসাগু বের করো। এইরকম এগুলা ক নাম্বার প্রশ্নের জন্য প্রযোজ্য। এবার আমরা টাইপ 2-তে তাকাই। টাইপ 2-তে দেখতেছি টাইপ 2 99% ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে p⁸ q⁸ r⁸ ইন্টু 1/p⁴ প্লাস 1/q⁴ প্লাস 1/r⁴ ইকুয়াল টু p⁴ প্লাস q⁴ প্লাস r⁴। পি কিউ আর ক্রমিক সমানুপাতি, তাহলে আমাদেরকে এই বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান এটা প্রমাণ করে দেখাইতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন, একই রকমের প্রশ্ন, পি কিউ আর ক্রমিক সমানুপাতি প্রমাণ করো p⁴ q⁴ r⁴ ইন্টু p⁻6 প্লাস q⁻6 প্লাস r⁻6 ইকুয়াল টু p⁶ প্লাস q⁶ প্লাস r⁶। এই দুই পক্ষ সমান এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো এই রিলেটেড প্রশ্নগুলোই দেখেন বারে বারে এখানে আসে এবং এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ 11 নম্বর অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসছে এদের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপটা পেয়েছি, টাইপ 2। ঠিক আছে, টাইপ 2 এর সবগুলো প্রশ্ন প্রায় কাছাকাছি, সবগুলো প্রশ্ন প্রায় কাছাকাছি। আচ্ছা, এবার টাইপ 3 95% ইম্পর্টেন্ট, মানে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগেরটা ছিল 90%, 99%, আর এখনটা হচ্ছে 95%। এখানে বলা হলো n ইকুয়াল টু √2n ডিভাইডেড বাই y মাইনাস 1। দেখাও যে n ইকুয়াল টু √1 প্লাস y প্লাস √1 মাইনাস y ডিভাইডেড বাই √1 প্লাস y মাইনাস √1 মাইনাস y। খেয়াল করে দেখেন একই রকমের প্রশ্ন, দেখেন একই প্যাটার্ন, একই প্যাটার্ন, একই প্যাটার্ন, একই রকমের প্রশ্ন টাইপ 3-তে রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে টাইপ 4, টাইপ 4 90% ইম্পর্টেন্ট। 8 ইন্টু p⁻1 ইকুয়াল টু a⁻1 প্লাস b⁻1 হলে প্রমাণ করো
p+4a ডিভাইডেড বাই p-4a প্লাস p+4b ডিভাইডেড বাই p-4b ইকুয়াল টু 2 আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখানে এটার মান বের করতে বলছে, এখান থেকে এটার দেখাইতে বলছে। ঠিক আছে, এইভাবে করে এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব। দেখেন একই রকমের প্রশ্ন, এই যে দেখেন, এই যে তাকান, একই রকমের প্রশ্ন সবগুলো। ঠিক আছে, আচ্ছা টাইপ 4 শেষ করার পর আমরা টাইপ 5-এ যাই। তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, 70%, মানে আগের যে টাইপগুলো ছিল কোনোটা 80%, কোনোটা 90, কোনোটা 95, এখন একটা 70% ইম্পর্টেন্ট। এখানে LMN ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে L/N ইকুয়াল টু L² প্লাস M² ডিভাইডেড বাই M² প্লাস N²। ABC ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে A+B ডিভাইড বাই B+C হোল স্কোয়ার ইকুয়াল টু A/C। এগুলো আমাদেরকে দেখাইতে বলছে। একই রকমের প্রশ্ন দেখেন, এই যে দেখেন, এক নাগারে তাকাই যান আপনারা সবাই, একই রকমের প্রশ্ন। আচ্ছা টাইপ 6 60% ইম্পর্টেন্ট, তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, তবে MCQর জন্য আবার এটা দরকার বেশি। MCQর জন্য আবার এটা দরকার বেশি হয়। টাইপ 6 60% ইম্পর্টেন্ট। অনুশীলনীর ভিতরের 17, 18, 23-এর গ, উদাহরণ 14, এগুলো ভিতর থেকে এই প্রশ্নগুলো হয়েছে। তো অনুশীলনী 11.2-এর 17, 18, 23-এর গ, উদাহরণ 14, এই প্রশ্নগুলোকে দিয়েই এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন। রাজশাহী বোর্ড 2020 সালে একটা সৃজনশীলের গ নাম্বারে আসছে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার, ইহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। এই যে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি, এই রিলেটেড প্রশ্নই বারে বারে আপনারা পাবেন। শতকরা কত হ্রাস বা বৃদ্ধি, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি। ঠিক আছে, এই রিলেটেড প্রশ্নই বারে বারে আপনারা দেখতে পাবেন। শতকরা কত হ্রাস বা বৃদ্ধি, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি। তো এই টাইপের মধ্যে আমরা এই প্রশ্নগুলোই পাবো। এটা সৃজনশীলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, MCQর জন্য তার চেয়ে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে বিষয় প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে, হ্যাঁ, আমরা এই অধ্যায় 11-র প্রশ্নগুলোকে এরকম টাইপ ভিত্তিকভাবে বিভক্ত করে দিলাম। 6টা টাইপে বিভক্ত করতে পেরেছি আমরা এই প্রশ্নগুলোকে। আশা করব আপনারা সবাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।